হ্যালো এভরিওয়ান, আমি টিনা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যে রোজকার ডালটা খাই, সেই ডালটা থেকে একদম আলাদা একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ডালটা বানানোর জন্য দেখুন, দুটো রসুন, দুটো টমাটোর আর একটু আদা নিয়েছি। আদা, রসুন, টমাটোর ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট্ট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আর এটাটা মিক্স করে 250 গ্রাম ডাল নিয়েছি। এই ডালের মধ্যে ছিল ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, বিউলির ডাল আর অড়হর ডাল, যেটাকে আমরা টমর ডাল বলি। আর এই ডালটাকে সব ভালো করে ধুয়ে আমি ওপেন কড়াতে মাঝারি আঁচে সেদ্ধ করে নিয়েছি। আপনার চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আর এগুলো কাটার মশলাগুলো দেখুন কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে ফলো করে পাশে থাকুন। আর আমার ফেসবুকে ইউটিউবের লিঙ্কটা দিয়েছে, লিঙ্কে গিয়ে ট্যাপ করে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন, ডালটা বানানোর জন্য কড়াইতে আমি তেলটা গরম করে, তেলটা বেশ একটু বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে। আর তার মধ্যে একটু জিরা দিয়ে দিচ্ছি। জিরা পাতাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে জিরা তেজপাতার গন্ধটা তেলের মধ্যে মিক্স হয়ে যায়। এরপরে যে কেটে রাখা কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো, পেঁয়াজটা হাফ ভাজা করব। তারপরে যে অন্য মশলাগুলো আছে ওগুলো দেবো। পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু এতে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা দেখেই দেবেন, কারণ ডাল সেদ্ধ হওয়ার সময় আমরা বেশিরভাগ টাইম ডালে লবণ দিয়েই সেদ্ধ করি। আর এই ধরনের ডাল দেখতে পাওয়া যায় হাইওয়ের পাশে যে অবাঙালি পাঞ্জাবি ধাবা থাকে, সেই ধাবাতে এই ধরনের ডালগুলো বেশি পাওয়া যায়। ডালগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর আপনারাও ঘরে একবার এরকম এইভাবে ডাল রান্না করে দেখতে পারেন। এই ডালটা রুটি, পরাঠা, ভাত সবের সাথে এই ডালটা খাওয়া যাবে। আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর ফলো করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মশলাগুলো বেশ ভালো করে একদম নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে একটু মানে এটা আমি দেখি না, অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়ে আসে। এর মধ্যে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, কিন্তু তেল ছেড়ে দেওয়ার পর ড্রাই মশলাগুলো দিলে হবে না, তার আগেই দিতে হবে। আমি কোনো কাজে একটু ব্যস্ত ছিলাম, দেখি না, স্লো আঁচ করে, ওই জন্য আমি পরে দিচ্ছি। আপনারা একটু ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, যে রোজকার যে মশলাগুলো আমরা ব্যবহার করি ওই মশলাগুলো দিতে পারেন। আর যারা মনে করবেন যে মশলাগুলো দেবো না, তারা না দিলেও দিতে পারেন। হলদি গুঁড়োটা তো অবশ্যই দিতে হবে, কারণ একটা সুন্দর কালার আনার জন্যে। প্রথম বললাম যে রোজকার যে মশলা আমরা ইউজ করি সেই মশলাগুলো এর মধ্যে দিচ্ছি। ডালটা রুটি, পরাটা, ভাতের সাথেও খেতে ভালো লাগবে। ডালটা তো একটু গাঢ় গাঢ়, তো রুটির সাথেও খুবই ভালো লাগবে খেতে, একবার খেয়ে দেখতে পারেন। তার মধ্যে একটু কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলাম, কুচনো কাঁচা লঙ্কাটা আমি আগে দিলাম না, কারণ কাঁচা লঙ্কাটা যদি আগে দেয় ভাজতে ভাজতেই কাঁচা লঙ্কার যে ঝালটা প্রচুর পরিমাণে হয়ে যাবে। এর মধ্যে এখনও লঙ্কা দেবো আমি, দেখুন না লাস্টে। আর ডালের জলটা দিয়ে আমি সবজি মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি ডালের জলটা দিয়ে একটু দিলাম। তো মশলাটা ভালো করে কষানোর পরে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট বেশ ভালো করে খুন্তি দিয়েই নাড়াবেন। এই ডালটাকে ডাল কাঁটা দিয়ে একদম
ঘাঁটবেন না, তাহলে একদম ঘাঁটা হয়ে যাবে। এই ডালটা একটু একদম সব ডালগুলো গোটা গোটা থাকবে। শুধুমাত্র যে একটা মানে একটু গাঢ় হওয়ার জন্যে যে মসুর ডালটা তো গলে যাবে, তারপরে আর সব ডালগুলো দেখুন একদম গোটা গোটা থাকবে। আর ডালটাকে আমি একটু কড়াইতে ঢাকনা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, যাতে তেল মশলা ডাল সব এক হয়ে যায়। তারপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে বেশ গরম মশলাটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আপনারা অবশ্যই একবার এই ডালটা বানিয়ে খাবেন। আর কিছু ধনে পাতাটা আমি কেটে রাখি না, ধনে পাতাটার সাথে সাথেই কেটে দিচ্ছি। ধনে পাতা কেটে রাখলে মানে কেটে রেখে তার কিছুক্ষণ পর তরকারিতে দিলে ওর ধনে পাতার যে গন্ধটা অতটা আসে না, ওই জন্য আমি সাথে সাথে একদম কেটেই দিলাম ধনে পাতাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে ডালটা নামিয়ে নিচ্ছি। এরপরে যে আপনারা ধাবাতে দেখবেন যে ডালের উপর একটা লাল লাল ভাব আসে, মানে সেই লাল ভাবটার জন্যই ডালটা খেতে ভালো লাগে। তখন তার জন্য একটু তেল দিয়েছি, একটু নয় তেলটা বেশ 50 গ্রাম তেল আছে। ওর মধ্যে 3টে লঙ্কাকে মানে ছিঁড়ে দিয়েছি, দিয়ে ভালো করে লঙ্কাগুলো কালো হয়ে যাওয়ার পর দেখুন মেন যে টেস্টটা, লঙ্কা গুঁড়ো। আমি গ্যাসটা অফ করে লঙ্কা গুঁড়োটা দেবো, নাহলে তেলটা তো প্রচুর গরম, হিটেই জ্বলে যাবে না তো। এই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিয়েই আমি ডালের মধ্যে নিচ্ছি। আপনারা দেখুন ডালের যে মানে কালারটা কেমন আসছে একবার দেখুন। এই ডালটা সত্যি বলছি মাছ মাংসর সামনেও ফেল, ডালটা একবার বানিয়ে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন।